রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, মহাসড়ক জুড়ে মানুষের উৎকণ্ঠা, বাস কাউন্টারে দাঁড়িয়ে, ট্রেনের রেল স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষমান মানুষ টিকিট পাচ্ছেন না। বাড়ি যাবেন ঈদের জন্যে। ঈদে বাড়ি যাওয়ার উদ্গ্রীবতার মজা, আনন্দ, প্রচেষ্টা এগুলো আমরা সবাই জানি। আমরা কেউ না কেউ জীবনে কোনো না কোনো সময়ে বাড়ি যাওয়ার এই অতি আকাঙ্ক্ষা, এই প্রচন্ড আগ্রহ সবাই উপলব্ধি করেছি কোনো না কোনো সময়। কিন্তু বাস্তবতা হচ্ছে খুবই জটিল। প্রতিবার ঈদে আমাদের প্রচন্ড কষ্টের মধ্যে বাড়ি যেতে হয়। আমাদের বাস কাউন্টারে ভিক্ষুকের মতো দাঁড়াতে হয়। আমাদের রেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ঘুমিয়ে, বসে অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা আসন পাই না, আমরা তিল ধারণের স্থান পাই না, আমরা দ্বিগুণ ভাড়া দিই। সবচেয়ে বড় যাতনার বিষয় হচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষরা, মধ্যবিত্তরা, তারা প্রচন্ড একটি সমস্যায় পড়েন। সেটি হচ্ছে যা কিছু আয় রোজগার করে বাড়িতে যেতে উদ্যত হন, সেই প্রস্তুতির বাজেট অতিক্রম করে যায় পথিমধ্যেই। একটা পরিবারের যদি ৪ জন মানুষ হন, তারা যদি কোনো ১,০০০ টাকা ভাড়ার দূরত্বে যেতে চান, তাহলে তাদের ভাড়া লাগবে ৪,০০০ টাকা। সেই ভাড়া গিয়ে দাঁড়ায় ৮,০০০ টাকায়। আবার ফেরার পথেও তাদের ঝক্কি একই। তাহলে তাদের যে আয়ের যে সীমাবদ্ধতা, যেই টাকা নিয়ে তারা রওনা দিলেন, সেই টাকায় তো তারা ফিরে আসাই সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই ঈদে বাড়ি গিয়ে অনেকেই গ্রামে ঋণ করে আসেন। এই হচ্ছে আমাদের বাস্তবতা, এই হচ্ছে আমাদের কঠিন পরিস্থিতি। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপও নয়, খুব ভালোও নয়। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মানুষের যে চৌর্যবৃত্তি, আমাদের মানুষের যেই নোংরা মানসিকতা, সেগুলোই আমাদের এই পরিস্থিতির জন্য ভয়াবহভাবে দায়ী। ঈদ আসলেই বা কোনো উৎসব আসলেই রুটসের সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। বাস মালিকরা, বাস কর্মচারীরা একজোট হয়ে মানুষের উপর নির্যাতন চালায়। তারা টিকিট কালোবাজারি করে, তারা টিকিট আটকে রাখে, কৃত্রিম সংকট তৈরি করে মানুষেরকে, যারা আগে যেতে চান তাদেরকে টিকিট দেয়া হয় না। তারপর ক্রাইসিস ক্রিয়েট করে সেখানে দ্বিগুণ ভাড়া, ত্রিগুণ ভাড়া নেওয়া হয়। এইসব পরিস্থিতি থেকে দেশকে উত্তরণ করা অবশ্যই জরুরি। বর্তমান সরকার নতুন একটি সরকার। এই সরকারের যোগাযোগ মন্ত্রী এই ১ মাসের মধ্যেই অনেকগুলো উদ্ভট কথাবার্তা বলেছেন। তার মধ্যে তিনি সম্প্রতি বলেছেন যে কোনো সংকট নেই, কেউ ভাড়া বেশি নিচ্ছে না, বরঞ্চ কেউ কেউ কম ভাড়া নিচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত ৭ দিনে পাইনি কোথাও। এই যে কথাবার্তা, এগুলো তো মানুষের কষ্টের মধ্যে আরো ব্যত্রাঘাতের মতো, মানুষকে আরো অপমান করার মতো। এইসব উদ্ভট মানুষ কি করে যোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে অবতীর্ণ হন, সেগুলোও প্রশ্নের বিষয়। শুধু দল করলেই এই ধরনের গুরুত্বপূর্ণ পদ কাউকে দিয়ে দেওয়া হয়, এগুলো থেকে সরকারকে, দলকে বেরিয়ে আসতে হবে। বিএনপির ইমেজ সংকটের জন্য এই ধরনের ব্যক্তির কথাবার্তা যথেষ্ট, যথেষ্ট, আর কিছু লাগবে না। এবং সামনের দিনে এই ইমেজ সংকট আরো প্রকট হবে এই ধরনের উদ্ভট লোকের কথাবার্তার জন্যেই। তাই সচেতনভাবে বিএনপিকে এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে আরো বলিষ্ঠভাবে ভূমিকা নিতে হবে। ঈদের ছুটির সেগমেন্টগুলো আলাদা করতে হবে। ইন্ডাস্ট্রিগুলোকে তাদের ছুটির মাত্রা সেগমেন্ট বাই সেগমেন্ট দিতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ছুটির মাত্রা পর্যায়ক্রমিকভাবে ১ সপ্তাহ আগে থেকে সেগমেন্ট করে ছুটি দিতে হবে। তাহলে এবং সেই একই সময়ে যেই সব রুট থেকে গাড়ি ফিরবে, মানে গন্তব্যের দিকে যাবে, সেই সব জায়গায় পরিবহন বাড়ানো, এগুলোর প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে সরকার নতুন, ১ মাসের মতো হয়েছে মাত্র।
কিন্তু আগামীতে যাতে এই ধরনের সংকট না হয় সেজন্য সরকারকে অবশ্যই যুগান্তকারী প্রস্তুতি নিতে হবে। সংকট হবেই, হতেই পারে। বিশাল মানুষের দেশ, 3 কোটি মানুষ ঢাকায় বসবাস করেন। ঢাকা থেকে সবাই হুড়মুড়িয়ে আবেগ সম্পন্ন জাতি আমরা, আমাদের প্রচন্ড আবেগ রয়েছে। আমরা বাড়ি যেতে চাই ঈদের মধ্যে, না গেলেই হয় না, আমাদের মনে হয় আমরা মরেই যাব। এগুলোই বাস্তবতা। সেক্ষেত্রে এত মানুষ যখন বেরোতে চায় ঢাকা থেকে, তখন এখানে ক্রাইসিস হবে। আর ক্রাইসিস ম্যানেজমেন্টের দায়িত্বটাই হচ্ছে সরকারের। সরকার তৈরি করার মূল কারণই হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যেই সব জায়গায় সংকট দেখা দিবে সেই সব সংকট নির্মূল করা, সেই সব সংকটকে মিনিমাইজ করা, এগুলোই সরকারের দায়িত্ব। সরকারকে এগুলো সায়েন্টিফিক ভাবে কিভাবে সমাধান করা যায় সেগুলো পর্যালোচনা করে আগামী বছরের মধ্যেই, আগামী ঈদে যাতে মানুষ বুঝতে পারে যে বিএনপি সরকার একটি ভালো ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে অতীতের এবং বর্তমানের এই সংকট থেকে উত্তরণ ঘটিয়েছে।